হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের কোরমা রেসিপি। আজকের রেসিপির জন্য প্রথমেই মা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, পরিমাণ মতো সর্ষের তেল আর হলুদ গুঁড়ো। তারপর অ্যাড করে দিচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সর্ষের তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট। তারপরে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস। গরুর মাংসটা মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে স্বাদ মতো নুন, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর বিরিয়ানির মশলা, আর অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা। তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছে। তারপর কড়ার ঢাকনাটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছে। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে মাংসটা আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে। মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে 1 বাটি লিকুইড দুধ। তারপর মাংসটা আবারও একটু নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল। তারপর আবারও মাংসটা নেড়েচেড়ে নিচ্ছে। তারপর কিছুক্ষণের জন্য কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে মাংসটা আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছে যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। এই সময়ে গরুর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু চিনি ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে চিনি ইউজ করছি না। মাংসটা নাড়তে নাড়তে গ্রেভিটা ঠিক এক পর্যায়ে এরকম গাঢ় হয়ে গেলে বুঝে নিতে হবে গরুর মাংসের কোরমাটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। গরুর মাংসের কোরমাটা সার্ভ করার জন্য আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আপনারা চাইলে সেম প্রসেসে গরুর মাংসের কোরমা রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।